ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সংসদ সদস্যরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের পৃথকভাবে দুটি শপথ পাঠ করান। দুপুর 12টা 23 জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর 12টা 27 তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে জামায়াত এককভাবে 68টি আসন পেয়েছেন। এর আগে অবশ্য শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সংসদ সদস্যরা সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বেলা 11:15টার কিছু আগে বিএনপি নির্বাচিত প্রার্থীদের শপথও পড়ান সিইসি এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানের আগে কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা দেন। তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই তাঁরা ওই পরিষদের শপথ নেবেন না। বিএনপির এই অবস্থানের পর জামায়াতের পক্ষ থেকেও শুরুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছিল। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছিলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তবে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো শপথ নেবেন না। তাঁদের মতে সংস্কারবিহীন সংসদ অর্থহীন। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও জানিয়েছিলেন, 11 দলীয় জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে জামায়াতের সংসদ সদস্যরা সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ দুটি ক্ষেত্রেই শপথ নেন। এর ফলে সংবিধান সংস্কার প্রক্রিয়া এবং সংসদের কার্যক্রমে দলটির সক্রিয় অংশগ্রহণের পথ উন্মুক্ত হল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।